বিলের পাশে চলে আসলো ডুগা তোলার জন্য। এটা কিসের ডুগা বলে? কদুলির ডুগা। কদুলির ডুগা দিয়ে তরকারি রান্না করা হবে। মোটে কদুলির ডুগা হয়েছে। মট করতেছে। হ্যাঁ, কোন গাছ থেকে বাইরে নিয়ে আসছেন? নানিগর গাছ থেকে। আলু কেটে নেওয়া হলো, তার সাথে কামরেঙ্গাও এখন কেটে বেছে ছিলে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আমরা কিন্তু চলে আসছি আমাদের আরেক রাঁধুনির কাছে। আর সে আজকে আমাদের নাকি আনকমন পাঁচমিশালি সবজি দিয়ে মজার তরকারি রান্না করে দেখাবে। চলুন আমরাও দেখি আজকে কী ধরনের তরকারি রান্না করে আমাদের দেখায়। পাঁচমিশালি সবজি দিয়ে, তাহলে ঝোল হবে কামরাঙ্গা দিলে, হালকা ঝোল হবে। কামরাঙ্গার টক কেটে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে কামরাঙ্গা গ্রামগঞ্জে খুব ভালো পাওয়া যাচ্ছে। কামরাঙ্গার গাছগুলো কামরাঙ্গা একদম পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটি গাছই। আর এই কারণেই কিন্তু গ্রামের যে রাঁধুনিরা আছে তারা টক হিসেবে কামরাঙ্গাটা একটু বেশি ব্যবহার করতেছে। সুন্দর গাছ থেকে কুদুলির ডাঁটা উঠিয়ে নিয়ে আসা হলো, আর এই কুদুলির ডাঁটাও দিয়ে দেওয়া হবে আজকের তরকারিতে। বাবি কিন্তু আগেই বলেছে যে পাঁচমিশালি তরকারি আজকে পাকানো হবে। দেখি কিভাবে কি ধরনের তরকারি আজকে রান্না করে আমাদের দেখায়।
হয়ে গেছে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে পাঁচমিশালি সবজি দিয়ে কামরাঙ্গার টক দিয়ে মজার পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল হয়ে গেল। আর এদিকে আপনার বেছে নেওয়া হচ্ছে শাক, বাড়ির আঙিনা থেকে সেই ক্ষেতের আইল থেকে তুলে নিয়ে আসা হয় এ ধরনের শাক। এটাও কিন্তু পাঁচমিশালি শাক। আপনার এখানে রয়েছে গাছ শাক, তার সাথে হেলাঞ্চা শাক। কি কি শাক আনছেন আজকে তুলিয়া? আচ্ছা, কি কি শাক আনছেন? কলমি শাক আনছেন? কলমি শাক খুব পুষ্টিকর এই শাক, খেতেও যেমন মজা, এর পুষ্টির গুণ একদম পরিপূর্ণ। শাক বেছে নেওয়া হলো, আর এখন পরিষ্কার করে শাক
সিদ্ধ করে ভাজা ভাজা করে নেওয়া হবে। একদম জর্জরে পাঁচমিশালি শাক ভাজি করা হবে। চাইলে আপনারা বাড়ির আঙিনা থেকে সেই জমিন বা ক্ষেতের আইল থেকে এই ধরনের শাক সংগ্রহ করতে পারেন। খুবই পুষ্টিকর এবং মজার শাক। হয়ে গেল আমাদের সেই কামরাঙ্গা টক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আর এখন করা হচ্ছে শাক ভাজি, জর্জরে পাঁচমিশালি শাক ভাজি করে নেওয়া হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু এই শাক সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে। মাটির চুলায় রান্না, গ্রাম্য পরিবেশে প্রকৃতির সাথে মিশে গিয়ে রান্না করার মজাই আলাদা। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে এই যে বিল, আর এদিকে গরু খড়ের গাদায় খড় খাচ্ছে। সব মিলে একটা গ্রাম্য আবহে, গ্রাম্য পরিবেশে আমরা কিন্তু রান্নাবান্নাগুলো করে থাকি, আর সেই চালচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে শাক, কতটা শাক ছিল সিদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আর এই শাক তেলে পেঁয়াজ রসুন দিয়ে ঝরঝরে ভাজি করলে, শুকনা মরিচ দিয়ে বেশ মজার হবে। বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে ঠিক এ ধরনের রান্নাগুলো দেখাই, থাকে না যেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু। গ্রামগঞ্জের রাঁধুনিরা ঠিক যে ধরনের রান্নাগুলো করে থাকে তাদের পরিবারের জন্য, নিজের বাগান থেকে সবজি উঠিয়ে, বাড়ির আঙিনা থেকে সবজি নিয়ে এসে, তার সাথে বিলের মাছ, পুকুরের মাছ, একদম প্রকৃতির সাথে মিশে গিয়ে যে রান্নাগুলো করা হয়, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পান। আর ভিডিও শেষে অবশ্যই আপনার মতামত জানাবেন, যেন আমরা আরও এ ধরনের গ্রাম বাংলার রাঁধুনির মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি। একদিকে শাক ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, অন্যদিকে পেঁয়াজ রসুন সব কেটে বেছে নেওয়া হচ্ছে। অনেক পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজি করা হবে, কারণ পাঁচমিশালি শাক ভাজি করতে গেলে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে মজাও বেশি হয়। পানি নেই, একটু দাও। জর্জর হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে শাক ভাজি হয়ে যাবে। কিছুক্ষণ আগে সকাল সকাল শাক উঠিয়ে নিয়ে আসা হলো, আর তার সাথেই তরতাজা শাক ভাজি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের রান্নার আয়োজন একদম শেষের দিকে। আজকে বেশ মজার মজার রেসিপি তৈরি করা হলো গ্রাম্য পরিবেশে, গ্রাম্য প্রকৃতির সাথে মিশে গিয়ে মাটির চুলায় বাড়ির আঙিনায় ছোট্ট রান্না করে। আমাদের আজকের এই আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের বৈচিত্র্যময় রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
खा दो, तब खाना ना खा, ठीक है? শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না।